নমস্কার, বিরতির পর আবারও প্রত্যেককে স্বাগত। চোখ রাখবো এই মুহূর্তের বিশেষ খবরের দিকে। রাজ্যের কলেজগুলোতে ভর্তি নিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন রাজ্যের কলেজ পড়ুয়ারা। ভর্তি নিয়ে সমস্যা হচ্ছে ছাত্রছাত্রীদের, যারা কলেজে ভর্তি হতে যাবেন বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ইতিমধ্যে ছাত্রছাত্রীদের। সেই বিষয়কে মাথায় রেখে ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার নেতৃত্বরা ডেপুটেশন দিলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মনের কাছে। সোমবার মহাকরণে এসে ডেপুটেশন দিলেন রাজ্যের প্রদেশ যুব মোর্চার নেতৃত্বরা। রাজ্যের কলেজের পড়াশোনার করতে গিয়ে, কলেজে ভর্তি হতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ছাত্রছাত্রীদের, এবং এছাড়াও ভর্তিজনিত সমস্যা ছাড়াও বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন, পারিপার্শ্বিক যে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ছাত্রছাত্রীদের। এই সার্বিক বিষয়কে মাথায় রেখেই ডেপুটেশন প্রদান করেন ত্রিপুরা রাজ্য প্রদেশ যুব মোর্চার নেতৃত্বরা। সেখানে উপস্থিত ছিলেন সভাপতি সুশান্ত দেব এবং তিনি তার বক্তব্যে বিস্তারিত তুলে ধরেন। চলুন শুনি এই বিষয়ে সুশান্ত দেবের বক্তব্য। আজকে আমরা উচ্চশিক্ষা মন্ত্রী মাননীয় কিশোর বর্মন মহোদয়ের সঙ্গে যুব মোর্চার পক্ষ থেকে আমরা একটা সাক্ষাৎকারে মিলিত হচ্ছি। বিষয় একটাই, রাজ্যের বিভিন্ন প্রান্তে যুব ভাই বোনরা ডিগ্রি কলেজে ভর্তি হতে একটা সমস্যার সম্মুখীন হচ্ছে টেকনিক্যাল একটা কারণে। তো এই বিষয়টি নিয়ে আলোচনা এবং আগামী প্রজন্মের পাশে থাকা এবং যুবক যুবতীরা যেন কলেজে ভর্তি হতে পারে সেই বিষয়টা নিয়ে আমরা আজকে উচ্চশিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলবো এবং আশা রাখি ওনার সঙ্গে কথার মাধ্যমে আমরা একটা সুষ্ঠু একটা ওয়ে খুঁজে পাবো, যে ওয়ের মাধ্যমে যুবক যুবতী ভাই বোনেরা কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে। আজকে আমরা যুব মোর্চার প্রদেশ কমিটির নেতৃত্বরা, আমাদের সহসভাপতি, মুখপাত্র, সম্পাদক, আমরা সবাই মিলে এসেছি। রাজ্যের ছাত্রছাত্রীদের কলেজে ভর্তি হতে যেন কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় এবং ভবিষ্যতে যেন ছাত্রছাত্রীদের কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় সেই বিষয়কে মাথায় রেখে রাজ্য প্রদেশ যুব মোর্চার নেতৃত্বরা ডেপুটেশন প্রদান করেন রাজ্য উচ্চ শিক্ষামন্ত্রী কিশোর বর্মনের কাছে। সোমবার মহাকরণে এসে ডেপুটেশন দিলেন ত্রিপুরা রাজ্য প্রদেশ যুব মোর্চার নেতৃত্বরা। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।